আসসালামু আলাইকুম। সবাইকে সকাল সকাল শুভেচ্ছা জানাচ্ছি। আমার ননদ এত সুন্দর একটা চাউল দিয়েছে, এটা বাসমতি এক ধরনের চাউল, খুবই সুন্দর। সেটা দিয়ে আমি খিচুড়ি করেছি, অনেক মজা হয়েছে, একদম ঝরঝরা, অনেক ভালো লাগছে, একদম চিকন চিকন, বেশ সুন্দর। আপু, তোমাকেও অনেক ধন্যবাদ এত সুন্দর চাউলটা খাওয়ানোর জন্য। চাউলটা যদিও দেখতে লাল, এরকম হবে আমি বুঝতেই পারি নাই। এই যে সেই চাউল আপু যেটা দিয়েছে, অসম্ভব সুন্দর ছিল। এই যে ভেতরের চাউলটা দেখতে এরকম লাল চাল, কিন্তু খেতে অসম্ভব সুন্দর। আর পুরো পোলার চালের ফ্লেভার, রান্না করতে গেলে পুরো পোলার চালের ফ্লেভারের মতো খেতে, খুব ভালো লেগেছে। সাথে ডিম ভাজি আর আচার ছিল। এখন আমরা চলে যাচ্ছি বাইরে, মা ছেলে একটু বের হয়েছি। আমরা আসলে দুজনে যাচ্ছি একটু হসপিটালে। বাইরে এত রোদ, এত গরম, এখন তার মধ্যেও ব্যস্ততার জীবন, সবার ব্যস্ততার মধ্যেই বের হতে হচ্ছে। বাইরে তো হিট অ্যালার্ট জারি করা হয়েছে সতর্কতা থাকার জন্য। আসলে ইমার্জেন্সি না হলে বাবুকে নিয়ে বের হতাম না। ও ঈদের মধ্যে থেকে একভাবে ঘরে থাকতে থাকতে অস্থির। দেখেন কি পরিমাণে লোকজনের গ্যাঞ্জাম, যা বলার মতো না। আমার ভাইকে নিয়ে আসলে আমি হসপিটালে যাচ্ছি, জ্যামে পড়ে আছি। এই যে গাড়ি ঘোড়া সব স্থির দাঁড়িয়ে আছে। 5 মিনিটের রাস্তা আমি পুরো 30 মিনিট ধরে গিয়েছি, এতটা খারাপ অবস্থা। আমার ছেলে তো এদিকে একদম ঘুমের ওর ঘুমই পেয়ে গেছে একেবারে, তা বলার মতো না। খুব খারাপ লাগছে আসলে বাবুকে নিয়ে বের হতে। এই যে আমরা হসপিটালে অবশেষে পৌঁছালাম। ওর মামার সঙ্গে ও খেলছে। ও একটু ভয় পেয়ে গেছিলো, ওকে এই হসপিটালেই আনা হয় তো। ওর মামাকে এমআরআই করতে নেওয়া হয়েছে, আমরা বাইরে ওয়েট করছি। এইটা হচ্ছে এমআরআই রুম, এই রুমেই এমআরআই চলছে। আমরা বাইরে ওয়েট করছি। আমাদের এমআরআই করা শেষ। এখন আমরা একদম 8তলার উপরে চলে এসেছি। এখানে ফিজিওথেরাপি দেওয়া হয় সেইখানে। সবথেকে বড় কথা, আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের এমআরআই রিপোর্টটা ভালো ছিল। ওর আসলে ডাক্তার আশঙ্কা করেছিল যে লিগামেন্টের প্রবলেম, তো সেটা না। সব কিছু যেটুকু প্রবলেম আছে ডাক্তার ওকে মোটামুটি রেস্ট দিয়েছে। ওই রেস্টটুকু করলে ও মোটামুটি সুস্থ হয়ে যাবে পুরোপুরি, খুব দ্রুতই। সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আমাদের কাজ শেষ, এবার আমরা চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।